আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিমের খোসা দিয়ে কিভাবে জগ বানানো হয়। এই যে দেখছেন একটি ডিমের খোসা। ডিমটি উপরের অংশে ছোট্ট করে একটা ছিদ্র করে ভাঙতে হবে, তাহলে জগ বানাতে সুবিধা হবে। দেখুন আমি কিভাবে ভেঙেছি। এভাবে ভাঙার পর আমার কিছু কাগজ লাগবে। একটা কাগজ নিলাম, যে কোনো কাগজ হলে হবে। আর গ্লু লাগবে, এই যে গ্লু নিলাম। তারপর এই কাগজটিকে নির্দিষ্ট মাপে কেটে নেব। দেখুন, এটা দেখলেই বোঝা যাবে কিভাবে বানাতে হবে। কেঁচি দিয়ে কাটতেছি। এভাবে দুইটা টুকরা করতে হবে, একটা উপরের অংশের জন্য আর একটা নিচের অংশের জন্য। দুইটা কেটে নিলাম। তারপর দেখুন কিভাবে একটা একটু মোটা নিয়েছি আর একটা একটু চিকন নিয়েছি। আর মোটাটা একটু খাটো থাকবে আর চিকনটা একটু লম্বা থাকবে। মোটাটা দিব উপরে আর চিকনটা দিব নিচে। এ দেখেন এবার ভাঁজ করে একটা মার্ক করে তারপর এই ভাঁজের এক সাইড চিকন চিকন করে কেটে নেব। দেখুন কিভাবে কাটতেছি। ভাঁজ করার পর কেঁচি দিয়ে কেটে নিতে হবে। এই যে আমি এই অংশটা কেঁচি দিয়ে এইভাবে কেটে নেব। এই দেখুন এভাবে পুরোটা কেটে নেব। দুটোটা টুকরাকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে জগ বানিয়ে আপনারা আপনাদের শোপিস হিসাবে শোকেসে সাজিয়ে রাখতে পারেন, অথবা বাচ্চারা খেলতে পারে। তবে এই জগে পানি লাগলে কিন্তু নষ্ট হয়ে যাবে। যদিও জগ হলো পানির জন্য, কিন্তু এই জগে পানি রাখা যাবে না, যেহেতু এটা কাগজ আর ডিমের খোসা। কাগজে তো পানি লাগলে নষ্ট হয়ে যাবে, সেটা তো সবাই বুঝেন। আমি যে ডিমটা নিয়েছি এটা হলো একটা রাজহাঁসের ডিম, তাই ডিমটা অনেক বড় দেখাচ্ছে। জগটা একটু বড় হবে, যে কোনো ডিম দিয়ে হবে। আমার কাটা শেষ। আজ দেখুন উপরের অংশে এভাবে একটু কেটে নেব। এটা হবে জগের মুখটা, যে পানি ঢালবে ওই জায়গাটা হবে এই কাটা অংশ। দুটোটা কেটে নিলাম। এবার গ্লু লাগিয়ে নেব। তো আমি নিচে একটা কাগজ দিয়ে রেখেছি, যাতে গ্লুটা টেবিলে না লাগে। এই দেখুন কিভাবে লাগাইতেছি। গ্লুটা দেব কাটা অংশে, দুই ভাগের যে ভাগে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সেই ভাগে গ্লুটা লাগাতে হবে। এভাবে লাগিয়ে নেব গ্লুটাকে। উপরে একটু দিয়ে দেব, কারণ এটা রাউন্ড করে জোড়া দিতে হবে। তো দেখুন কিভাবে দুই মাথা একসাথে করে লাগিয়ে দেব। এই যেভাবে
তারপর এটা তো আমার উপরের নিচের সাইডে, এটা তো আমি নিচের সাইডে এটা ডিমটাকে বসিয়ে দেব। বসিয়ে তারপর দেখুন কিভাবে বসাচ্ছি। আর ভাঙা অংশ থাকবে উপরে। উপরের কাগজটা একটু ছোট নেবেন, তাহলে মুখটা একটু ছোট হবে। ব্যাস, নিচের অংশ লাগানো শেষ। এবার উপরের অংশ লাগাবো। আর এটাতেও গ্লু লাগিয়ে নিচ্ছি কাটা অংশে। একেবারে সহজ জগ বানানো। একইভাবে গ্লু লাগিয়ে নিলাম। নিচেরটার মতো উপরটাতেও গ্লু লাগিয়ে দুই মাথা আটকে দেব। একইভাবে ডিমটার উপর বসিয়ে দেব। তারপর নিচে যেভাবে লাগাইছি উপরটা ওইভাবেই লাগিয়ে দেব। তো লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে মাঝখানে হয়, দুইটা যাতে সমান থাকে। সমান বলতে নিচেরটা আর উপরেরটা যাতে মিলে। যদি একদিকে কম বেশি হয় তাহলে বাঁকা হয়ে থাকবে, দেখতে খারাপ দেখাবে। আমার ট্যাক্স সাইড একটু বেশি হয়েছিল, এখন আমি টেনে টেনে সমান করে নিচ্ছি। লাগানো হয়ে গেছে, দেখুন জগের শেপ চলে আসছে। বাকি আছে হ্যান্ডেল আর সামনের এটা, যেটা দিয়ে পানি ঢালবেন। এবার হলো জগের মুখটা লাগানোর পালা। ওই কাটা অংশের মাপে একটা কাগজ কেটে কাগজ একটু কোনাকুনি করে কাটবো, কাটার পর ওটার সাথে মিলিয়ে নেব। এই দেখুন, এই যে একটু কেটে ভাঁজ করে গ্লু দিয়ে আটকিয়ে দেব। এবার একটু গ্লু লাগিয়ে নেব। যে কোনো গ্লু হলেই হবে, আমার কাছে ফেভিকল ছিল তাই ফেভিকল ইউজ করছি।
এখন বাকি রইল শুধু হ্যান্ডেলের জন্য আমি একটা কাগজকে একটু 2-3 ভাঁজ করে নেব একটু শক্ত হওয়ার জন্য। আমি 3 ভাঁজ দিছি। আর তারপর আপনি আপনার সুবিধা মতো লম্বা করে নেবেন, লম্বা বা ছোট যেভাবে রাখতে চান রাখতে পারেন। ভাঁজের মাঝে আমি গ্লু লাগিয়ে দিচ্ছি। গ্লু লাগানো শেষ, এবার জগের সাথে লাগিয়ে নিব। তো জগে লাগানোর আগে একটু মার্ক করে নিলে ভালো হয়। সামনের মুখটার সমান সোজাসুজি পিছনে উপরে এবং নিচে একটু দাগ দিয়ে দিলে তাহলে হ্যান্ডেলটা সোজা হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন কেমন লাগে। এই যে আমার হ্যান্ডেল লাগানো হয়ে গেছে, প্রায় অল্প বাকি আছে। এটা যে কোনো ডিমের খোসা দিয়ে বানাতে পারবেন। ডিম যত বড় হবে জগ তত বড় হবে। মুরগির ডিম চেয়ে হাঁসের ডিম হলে একটু ভালো হয়, হাঁসের ডিম একটু বড় থাকে, লম্বা থাকে। ব্যাস, বানানো হয়ে গেছে। দেখুন একদম জগের মতো দেখাচ্ছে। জগ এভাবে বানিয়ে সাজিয়ে রাখতে পারেন, বা বাচ্চারা খেলনা হিসাবেও ব্যবহার করতে পারে।